টাকার প্রশংসা এই জন্যে ওনার কাছে আর টাকা নাই, 5 টাকা ছিল, 5 টাকাই দিয়েছি, এটা অনেক টাকা। আর আমি রহিম চিস্তির কাছ থেকে টাকা নেই, অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে টাকা নেই, তাগো আল্লাহ টাকা দিয়েছে, তুই দিবি না কেন? যার টাকা আছে সে দিবি না কেন? আমি কষ্ট করে গান গাই, আমি পরিশ্রম করি, পারিশ্রম করে যে প্রলোভন দিয়া কৌশল করে পারিশ্রমিক কম দেয়, সে তো কৃপণ। আল্লাহ তো কৃপণকে পছন্দ করে না। আমি পরিশ্রম করি, আমার পারিশ্রমিক দিতে হবে। আপনি যদি মান হিসাব করেন, যারা ব্যান্ড সঙ্গীত গায় 7-8টা গান গাইব, 1 ঘন্টা সময় কাটাইব, আপনার শো কিন্তু শেষ। একটা শোতে 5 লাখ থেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত। মমতা জানেন না, মাত্র 4-5টা গান গাইব, হ্যাঁ, ওরে 15 লাখ টাকা, 20 লাখ টাকা দিন লাগবে। আপনি জেমস আনেন কিরে বাবা? তাহলে ওরা যে গান করে, আমি হাদিস কোরআন চাই না, হাদিস কোরআন পইরা স্টাডি করে এত কষ্ট করে আমি গান গাই। আমি গান গাই আত্মতত্ত্বের গান, আমি গান গাই মানুষ গড়ার গান, আর ওরা গান গাইতেছে কি রকমের ঢং করে ব্যাং করে গান। সেই গান গাইয়া 10 লাখ টাকা, 20 লাখ টাকা নিব, আমার তুমি 70,000 টাকা, 80,000 টাকা দিতে পারবো না, তুমি কিসের ভোগী? এই জন্য আমি টাকা নেই। আর যার টাকা নাই তার কাছে টাকার কথা বলি না, বলুক এখন বলুক। রহিম চিশতির বাড়িতে গান আসছি, আমার এই টাকা দিতে হবে শব্দটা বলছি কিনা, আমার 5টা টাকা বায়না পাঠাইছি কিনা? তাহলে বানাও পাঠা নাই, কয় টাকা দিবে এটা কোনটা করি নাই। কারণ আমার আন্তাজ আছে, হেরো আন্তাজ আছে যে তারে খাটাইলে আমার কি টাকা দিউন লাগবো, আমারও আন্তাজ আছে, আরো গাইছি হে আমারে ঠগাইলে কি পরিমাণ ঠগাইতে পারবো আমি জানি নাকি বাবা? গেল একটা। আর একটা হইলো যে ফকির রেখা এলো নিরামিষ, আপনি একবার আমিষ চাই বুঝলেন, তাইলে বোনা চাইলেন, এটা বিষয়টা কি এরকম জ্ঞান? এটাও কিন্তু পাতলা যুক্তি হয়ে গেছে বাবা, এটা কিন্তু পাতলা যুক্তি হয়ে গেছে। ফকিররা যে নিরামিষ খায়, নিরামিষটাও একটা ভুনা। এই ভুনা মানে কি খালি আমিষ? ভুনা হইলো যেটা হলো ঘন কইরা পাকায়, এটার নাম হলো ভুনা। সেটা মাংস হইতে পারে, মাছও হইতে পারে, সবজি হইতে পারে, খিচুড়ি হইতে পারে, নাকি বাবা? ওটা হলো ভুনার কথা বলছি। আমি তো কই না এই যে আমার মাংস দিয়ে দিও অল্প করে 4টা বাপ, আমার খালি জ্বলতে দিও না, এরকম কথা তো না। এটা একটা মিসাল, এটা একটা দৃষ্টান্ত যে অনেকগুলি ঝোল দিয়ে দেওয়া যায়, আর অল্প করে তরকারি দিলেও ভুনা করে দিলেও ওটা খাইতে মজা। অর্থাৎ আমি হাজারো কথা তোমারে, আমি 5টা কথা জিজ্ঞেস করতে পারি, এত কথা জিজ্ঞাসা না করে কাজের কথা 2টা একটা জিজ্ঞেস করুম, এটাই কাজে লাগবে, তাই না কথাটা? তো কাজেই আমি এখানে আর কিছু বলবো না, আমার এখানে কথা নাই, আমার বলা কোয়া শেষ হয়ে গেছে। তা আমাকে বলছিলাম যে নবীকে যে নবী যে হাজির নাজির থাকে, তাহলে নবীকে কিভাবে দেখো? এবারে বলছে আমি নায়েবে রাসূলের মাধ্যমে দেখি। বাবা নায়েবে রাসূলের মাধ্যমে দেখো, আলহামদুলিল্লাহ জবাবটা সুন্দর দিছো। তবে নায়েবে রাসূলের মাধ্যমে এই কথা না বইলে নায়েবে রাসূলের রূপে দেখো, তাইলে আরো ভালোই, আরো ভালোই। নায়েবে রাসূলের রূপে দেখো, কারণ রাসূল বলছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা হক্কানি আলেম মানে জ্ঞানী, যারা হক কথা বলার যে জ্ঞানটা রাখে, জ্ঞান দেয়, জ্ঞান বিতরণ করে, মানে লেখাপড়া সার্টিফিকেট নিছে, এই আলেমের কথা কিন্তু রাসূল বলে না, কারণ তখন মাদ্রাসা ছিলই না। যে কারণে এই হাদিসটা এই যে রাসূলের সেই দিব্য জ্ঞানের কথা, গুপ্ত এলেমের কথা যারা জানে, তারা হইল রাসূলের ওয়ারিস, তাদেরকে দেখা রাসূলকে দেখা এক কথাই হয়ে যায়। আমি বুঝি যে মানিক দেওয়ান রে এত কায়দা কইরে প্রশ্ন করলাম, তারপর ওই পিছুলা যে এবার চাই, এটা বুঝি যে কি ঘটনাটা
ঘটনাটা অবশেষ দেখলাম, আরে কত বড় শিয়ান রে। হ্যাঁ, আমি নায়েবে রসুলের মাধ্যমে দেখি। নায়েবে রসুলের মাধ্যমে তো অবশ্যই রসুলকে কি রূপে দেখো, এটা নায়েবে রসুলের রূপে অর্থাৎ পীর মুর্শিদের রূপে দেখলেই দেখা পেয়ে যাবে। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী বাবা, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন। রসুল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন। হায় হায় মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে। খুঁজলেই কি দেখা পাবি তারে, খুঁজলে কি দেখা পাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবে তার। যেমন আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবে তার। মানুষ এই নবীজির হাত ধরিয়া, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি মানুষ, সিরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, রসুলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। ইসমাইল শাহ কয় শুনবে হাসান, যেই নবী আছে বর্তমান
তার তালিম নিবি রে মন। কোথায় ইসরাইল শাহ শোন কয় সঙ্গে হাসান যেই নদী আছে বর্তমান তার তালিম নিবি রে মন। হায় হায় রসুল আল্লাহর বান্দার হায়াত, রসুল আল্লাহর আরে রসুল আল্লাহর বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। রসুলকে না পাইলে কি আর আল্লাহ পাবি, মানুষ মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি।